চলে আসলাম একটা লোভনীয় রেসিপি নিয়ে। আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, গরম ভাতে তো দারুণ খেতে। আর রেসিপিটি আমি বানিয়েছি আমার মতো করে, চলুন দেখা যাক। নিয়ে চলে এসেছি পটল, কচু আর চিচিঙ্গা, কেটে নিয়েছি কুচি কুচি করে নিজের মতো করে। নিয়ে এখন কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর কচু পটল সব কিছু কিন্তু সুন্দরভাবে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি সাইডে। এবার তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে, এর মধ্যে এখন কেটে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। সবজিটা এখন হালকা হাতে ভেজে নিতে হবে। কচুর আলাদা রেসিপি হয়, পটলের আলাদা রেসিপি হয়, বিভিন্ন ধরনের, চিচিঙ্গারও আলাদা আলাদা দারুণ রেসিপি হয়। তো তিনটেকেই আজকে মিক্সড করে আমি আমার মতো করে তৈরি করলাম। এটাকে বলি আমি পুরপুরি তরকারি, গ্রাম বাংলায় বলে থাকে অনেকে, হয়তো আমি আমার মতো করে এটাই বলি পুরপুরি। তো যাই হোক, এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বাটনা। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব কিছুই বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে এখন কিন্তু এটা কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো প্রয়োজন মতো। খুব ভালোভাবে আবারও কিন্তু একটু কষিয়ে নেব আস্তে আস্তে। তেল খাওয়াটা আমরা সবাই হয়তো ভেবে থাকি যে বাহাদুরি, যে আমার এতটা তেল লাগছে প্রতিদিন রান্না করতে, তাই তেল খাওয়াটা আমার কাছে ভীষণ বাহাদুরি। কিন্তু তেল খাওয়াটা সত্যিকারের কথা বলতে বাহাদুরি নয়, এটা বোকামি। তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে সত্যিই ক্ষতিকর। তবুও রান্নার ক্ষেত্রে অনেকে আমরা তেল দিয়ে থাকি, কারণ রান্নাটা যাতে দেখতে ভালো হয়। তবে তেল কম দিলেও যে তরকারি খারাপ হয় সেটা কিন্তু নয়। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অল্প তেলেই কিন্তু আমি রান্না করলাম, আর খুব বেশি মশলা আমি এখানে অ্যাড করিনি। একদম কম মশলা দিয়েই খুব সুন্দরভাবে রেসিপিটি আমি আমার মতো করে বানিয়েছি। চিচিঙ্গার আরও একটি রেসিপি, ছোলার ডাল, ডিম আর চিচিঙ্গা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কেটে। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডিমটাও সেদ্ধ করে রেখেছিলাম, কেটে ভেজে নিলাম। এরপরে কড়াতে আমি তেল বসিয়ে দেব, আর তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ও চিচিঙ্গাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে ডিমগুলো ঢেলে দেব। দিয়ে দেখুন দারুণ স্বাদে তৈরি হয়ে গেছে আরও একটা চিচিঙ্গা রেসিপি। আমার রেসিপি দুটো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তাহলে সেই কমেন্ট ধরে আপনার পরিবারে আমিও যেতে পারবো। সকলে ভালো থাকবেন।